রাতে ফেরার সময় এরমভাবে ফাঁকা ট্রেন পাবো রিলস করার জন্য আমি তো ভাবতেই পারিনি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সঙ্গমিত্রা, ওয়েলকাম টু সঙ্গমিত্রাস লাইফস্টাইল। আমি সঙ্গমিত্রা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমার এক স্টুডেন্টের বার্থডে ছিল, তো সেখানে ইনভাইট ছিল। তা আমি রেডি হয়ে গেছি, আর এখানে রেশমিদিকে একটুখানি রেডি করে দিচ্ছিলাম। আমি রেডি হয়েছি, ওকে রেডি না করে দিলে আমার মাথাটা তো খেয়েই নেবে। তারপরে দেখো আমাকে পারফিউম মাথা থেকে পা পর্যন্ত এরমভাবে এত পারফিউম দিয়েছে। তো যাই হোক, এখান থেকে আমাদের বেরোতে মোটামুটি 7:30 বেজে গেছিলো। ওখানে ট্রেনের টাইম হয়ে গেছিলো। আমি খুব জোরে স্কুটি চালিয়েছিলাম। তো টিকিট কেটে নিলাম। আমাদের লোকেশন ছিল মসলন্দপুর। এখানে স্বর্ণালী দিদি, সুদীপ্ত, বাকিরা সবাই ওয়েট করছিল আমাদের জন্য। আর তারপর ট্রেন চলে এলো, আর আমরা ট্রেনে উঠে পড়লাম। বাট একটা মজার ঘটনা, আমরা ইনভাইটে যাচ্ছি মসলন্দপুর স্টেশন নেমে কতটা আমরা সেই ডেস্টিনেশনটাই শুনিনি। নেমে ফোন করছি, ও মনে হয় ফোনে ব্যস্ত ছিল, ফোন রিসিভ করেনি। তারপরে যাই হোক, ইনভাইটে যাচ্ছিস বাট কেউ অ্যাড্রেসই শোনেনি, বলেছে মসলন্দপুর নেমে দাঁড়িয়ে আছে, এখন ফোন ধরছে না। এখন সবথেকে বড় টিউবলাইট, তুমি নিজে অ্যাড্রেস জিজ্ঞেস করনি। তারপরে ও ফোন তুলেছে। তারপর আমি একটা পুচকুর জন্য গিফট নিয়ে নিলাম। তো তারপরে এই যে আমরা একটা ভ্যানেই সবাই মিলে এখানে চলে গেছিলাম আমাদের লোকেশানে। অনেকটা ভেতরে ছিল মসলন্দপুর স্টেশন থেকে। তো এখান থেকে আমরা পৌঁছে গেলাম। ছাদে অনুষ্ঠান ছিল, বেশ লাইটিং করা ছিল, বেশ ভালোই লাগছিল, কিন্তু প্রচণ্ড গরম ছিল। আর এই যে পুচকুটাকে গিফট দিয়ে দিলাম গিয়ে। তারপরে একে একে বাকিরাও গিফট দিয়ে দিল। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমার পরিবারে প্রায় 21,000 সদস্য আমি এক জায়গাতে করতে পেরেছি। তো সবাই আমাকে এভাবেই সাপোর্ট করো, ভালোবেসো, যাতে আগামী দিনে আমি আরও বড় জায়গাতে যেতে পারি। তোমরা যারা আমাকে ইউটিউবে ফলো করো, তারা আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। ওখানে আমি এই ফাঁকা ট্রেন ছিল, ওখানে অনেক রকম রিলস বানিয়েছি, সেগুলো পোস্ট করা হয়েছে। আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করে নিও। তারপরে একটুখানি ওখানে স্টল থেকে কফি খেয়ে নিলাম। ছাদটা অ্যাকচুয়ালি খুব ছোট ছিল, বাট লোকজন অনেক ছিল। তারপরে বাচ্চাটা কেক কেটে নিল। তো আমাদের যেহেতু অনেকটা দূরেই যেতে হবে, আর এখানে ব্লাস্টটাকে ফাটাতেই পারছিল না, ফাটালো, মুখে এসেই পড়লো। তারপরে আমি খেতে বসে পড়েছিলাম। মেনু ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি আর চিকেনের গ্রেভি আর চাটনি, পাঁপড়, মিষ্টি ছিল। তো মোটামুটি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটুখানি নাচতে বেরিয়ে পড়লাম। আর আমরা যে এরকম ফাঁকা ট্রেন পাবো ভাবতেই পারিনি। ওখান থেকে বেরোনোর পথটা পুরো একদম অন্ধকার ছিল রাস্তাটা। তো তারপরে আমরা অনেক রিলস বানিয়েছি, অবশ্যই রিলসগুলো দেখো। তো চলো। তো আরপিএফ ধরেনি, এটাই অনেক আমাদের। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিও।